আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে চলছে পরিবহন ধর্মঘট। ধর্মঘটের ঘন ঘটায় রাজধানীর সড়কগুলো ছিল গণপরিবহন শূন্য। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। যাত্রীরা চান ভোগান্তি নিরসন, আর পরিবহন শ্রমিকরা বলছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে তাদের ব্যয়। সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ডাকা ধর্মঘটে শুক্রবার সকাল ৬টা থেকে বন্ধ রয়েছে গণপরিবহন সহ ট্রাক, কভার ভ্যান সহ সকল পণ্যবাহী পরিবহন। শুধু চলতে দেখা গেছে সরকারি বিআরটিসি বাস। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। এটাও কিন্তু বাসওয়ালাদের কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত যে আসলে হঠাৎ করে তেলের দামটা বাড়লো, আসলে হঠাৎ করে বাড়াটা কিন্তু ঠিক হয় নাই। এটা তাদের যে সিদ্ধান্ত, তারা যদি ধর্মঘট রাখতো শুক্র শনি বাদ দিয়া, সরকারি যারা চাকরিজীবী আছে তাদের যখন অফিস আদালত থাকে তখন তারা ধর্মঘট ডাকার দরকার ছিল। তেলের দাম বাড়ানোটা এটা একটা অনেক বড় সমস্যা। আমার বাবা নিজে একজন ড্রাইভার, আমাদের পরিবারের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে এই কারণে। এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সাধারণ যাত্রীদের। এছাড়াও যাত্রীরা জানান পরিবহন বন্ধ থাকাতে একদিকে যেমন সময় অপচয় হচ্ছে, অপরদিকে ভাড়াও গুনতে হচ্ছে 4 গুণ। অনেক কষ্ট হয়েছে, রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া নাই, আর যারা আছে এটা এত বেশি আমাদের ভাড়া দিয়ে আসাটা সম্ভব হচ্ছিল না, তো আমরা কষ্ট করে আসলে এখানে আসছি। আসলে সরকারকেও চিন্তা করা দরকার ছিল যে তেলের উদ্যোগতির সাথে আয়ের যে সম্পর্ক ওভাবে সমন্বয় নাই আর কি। তো সেক্ষেত্রে বেশ ভালো ভোগান্তি পোহাতে হচ্ছে সময় এবং অর্থ দুই দিক থেকে। পরিবহন শ্রমিক নেতারা বলছেন তেলের দাম বৃদ্ধি পাওয়াতে আয় থেকে ব্যয় বেড়ে গেছে। মাসে 90,000 টাকা একটা গাড়ি খরচ আছে। আমি যেমন আপনাকে বললাম 60,000 টাকা কিস্তি, 10,000 টাকা মোবিল খরচ, আর 20,000 টাকা আদানশিক চাকা ইত্যাদি খরচ। এটা হচ্ছে গাড়ি 90,000 টাকা খরচ। তো গাড়ি যদি প্রতিদিন ঘুরে আসা 2,000 করে বাঁচে তাহলে 60,000। এর মধ্যে তেলের দাম বাড়াতে 2,000 ঘাটতি, তার মানে সমান, তাহলে গাড়ি চালানো কোনো মানি হয় না। আমাদের চাওয়াটা হচ্ছে আপনার সরকার মালিকরা মিলে একটা সমঝোতা করে এটা একটা সমাধান করুক দ্রুত। এটা আজকে হোক, 1 ঘন্টা পরে হোক, আমরা গাড়ি চালাবো। বাস, ট্রাক সহ ধর্মঘটের আওতাভুক্ত পরিবহনগুলোর ধর্মঘট অব্যাহত থাকলে যাত্রী দুর্ভোগের পাশাপাশি এর সুস্পষ্ট প্রভাব পড়বে শিল্প বাণিজ্যে। তাই দ্রুতই মিলবে সবকিছুর সমাধান, এমনটাই বিশ্বাস দেশবাসীর। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। এদিকে রাতারাতি ধর্মঘটে প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। শীতকালীন সবজিও বিক্রি হচ্ছে চড়া মূল্যে। শাহিন রেজা ক্যামেরায় আরো জানাচ্ছেন সহকর্মী মুসামিয়া। শীতের শাকসবজি সরবরাহ থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে সকল প্রকার সবজি। নদীর পানি কম থাকায় ইলিশ সহ সকল প্রকার মাছের দাম কম। আলুর দাম কেজি প্রতি বেড়েছে 3 টাকা করে। এদিকে চিনি, তেল, ডাল ও আটার দাম বাড়তিতেই বিক্রি হচ্ছে। পরিবহন সংকট হলে সকল কিছুর দাম বাড়তে পারে, এমনটাই মনে করছেন এই বিক্রেতা। 5 লিটার তেল কিনা পরে কেজি হিসাবে 151 টাকা 50 পয়সা, তো ওইটা আমরা খুইলা 155 টাকা বিক্রি করতেছি কেজি। তারপরেও জিনিসপত্রের দাম বেশি, এই যে তেলের দাম বাড়াই দিছে, এখন ক্যারিং কস্ট বেড়ে যাবে। সবজির দাম গ্যাসের সপ্তাহের তুলনায় কিছু কিছু জিনিসের দাম বাড়ছে। আলু তো মোটামুটি যে আপনারা গত বছর যে আলু বেচছি এই তুলনামূলক বছরে আলুর এরকম দাম ছিল না। মাছের দাম মোটামুটি স্বাভাবিক আছে, কারণ মাছের আমদানি বেশি, অন্তত নদী নালার পানি কমতেছে, তাই দাম একটু কম। এদিকে সপ্তাহের ব্যবধানে মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে। গরু ও খাসির মাংসের দাম রয়েছে স্বাভাবিক। গত সপ্তাহের তুলনায় সপ্তাহ মনে করেন সব মুরগি কেজিতে 20 টাকা কমছে। খাসির মাংস 900 টাকা কেজি আর ছাগলের মাংস 800 টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে চালের দাম বৃদ্ধি না পেলেও কমার কোনো লক্ষণ নেই। আমদানিকৃত চাল বাজারে আসায় কিছুটা স্বাভাবিক থাকলেও তেলের দাম বৃদ্ধি হলে আবারও চালের দামে প্রভাব পড়তে পারে এবং সেই সাথে আমন ধানের চাল বাজারে সরবরাহ হলেই কমতে পারে চালের দাম, বললেন এই বিক্রেতা। গাড়ির পজিশনটা আরো 1-2 দিন থাকে তাহলে চালের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আয় কমে যাওয়ায় দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। তাই সরকারিভাবে বাজার মনিটরিং এর দাবি ভোক্তাদের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। আবার দেশের খবর। পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে বাস ও ট্রাক ধর্মঘট। শুক্রবার ভোর থেকে জেলার অভ্যন্তরীণ রুট সহ সকল রুটে শুরু হয় এ ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আসা পর্যটকরা।
বাধ্য হয়ে নসিমন, করিমন ও ভটভটিতে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যেতে হয় তাদের। এছাড়া ট্রাক বন্ধ থাকায় বড় লোকসানের শঙ্কায় রয়েছেন কাঁচামাল ব্যবসায়ীরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের মতো নাটোরেও চলছে পরিবহন ধর্মঘট। শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে বাস ও পণ্যবাহী যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। এদিকে জ্বালানি তেলের বর্ধিত দাম না কমানো পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা। শুক্রবার নোয়াখালীর চৌমোহনী পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বেগমগঞ্জে 14টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রেস ব্রিফিং। এতে জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান। এ সময় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে সুমাইয়া আজাদ। সারা দেশের পরিবহন ধর্মঘটের প্রথম দিনে খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। সিএনজি, অটোরিকশা সহ বন্ধ রয়েছে সকল প্রকার ইঞ্জিন চালিত পরিবহন। পরিবহন বন্ধ থাকায় যাত্রীরা পড়েন বিপাকে। এ সময় হাসপাতাল থেকে রিলিজ পাওয়া রোগী সহ বিভিন্ন পরীক্ষার অংশগ্রহণকারীরাও পড়েন ভোগান্তিতে। এদিকে বিভাগীয় নগরী খুলনার মতো একই অচল অবস্থা অপর বিভাগীয় শহর রংপুরেও। এ বিভাগের 8 জেলার মহাসড়কের কোথাও চলতে দেখা যায়নি কোনো গণপরিবহন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণেই তাদের ধর্মঘট। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, দ্রুত উদ্যোগ না নিলে এর প্রভাব হতে পারে সুদূরপ্রসারী। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তেলের দামটা যেটা বেড়ে গেছে 15 টাকা, এটা কোনোভাবেই রিকভারি করা সম্ভব নয়। পার মাইলে 52 পয়সা বেশি লাগবে আমাদের, পার কিলোমিটার। তো এখানে দেখা যাবে যে কস্টিংয়ে আমাদের এটা কোনোভাবেই পোষাবে না। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে শুক্রবার ভোর থেকে রংপুর বিভাগের 8 জেলা সহ সারা দেশে শুরু হয়েছে পণ্যবাহী যানবাহনের অনির্দিষ্টকালের ধর্মঘট। আর ভাড়া বৃদ্ধির দাবিতে যাত্রীবাহী বাস বন্ধ রাখার সিদ্ধান্ত মালিক পক্ষের। পরিবহন বন্ধ হওয়ায় রংপুর সহ বিভাগের অন্যান্য জেলাগুলোতেও সৃষ্টি হয়েছে অচল অবস্থা। আর সাধারণ মানুষের এসব অসাধারণ কথায় কারি বা কি যায় আসে, তারা চান এর দুর্ভোগ থেকে পরিত্রাণ। চাই ধর্মঘটটা তুলে দেয়া হোক, সবকিছু চলাচল আবার স্বাভাবিক হোক। কেন আমরা এখানে এসে জানতে পারলাম যে মালিক সমিতি এরা ধর্মঘট করছে, গাড়ি কখন ছাড়বে তা ওরা সঠিক বলতে পারতাম। কিন্তু আমরা তো গাড়ি পাচ্ছি না, কিন্তু অনেক হয়রানি, মানে অনেক কষ্টে আছি। ঠিক আছে, কালকেই আমাদের অফিস যাইতে হবে। মূলত কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াই অঘোষিতভাবে যাদের এত বড় আয়োজন তারাই নেই মাঠে। তবে মাঠের সরব পরিবহন শ্রমিকরা। তাদের দাবি, তেলের দাম বাড়লে বাড়েনি ভাড়া, আর এ কারণেই তাদের ধর্মঘট। তেলের দাম বাড়ছে, ব্রিজের ভাড়া বাড়ছে, আমাদের ভাড়া কিন্তু 1 টাকাও বাড়ে নাই। তেলের দাম না কমাইলে 100 টাকা লিটার করুক, গাড়ি ভাড়া বাড়াই দিক। 2 ঘন্টার ভিতরে তেলের দাম 15 টাকা করে পার্টি বাড়াই দিয়েছে। তাহলে কি করে আমরা এই জায়গায় গাড়ি চালাবো, কি করে চলবো? তবে সিদ্ধান্তহীনতাকে দায়ী করলেন সমাজের বিশিষ্টজনরা। তারা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে জনজীবন। তেলের দাম বৃদ্ধির ফলে আমাদের জনজীবন কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের মূল্যস্ফীতির চাকা কিন্তু আরো বেশি সচল হবে। পরিবহনের সাথে সম্পৃক্ত তাদের সাথে আলোচনা করা উচিত ছিল, ব্যবসায়ীদের সাথে আলোচনা না করে হঠাৎ করে এই সিদ্ধান্তটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। সড়কে গণপরিবহনের চলাচল না থাকলেও চলছিল অটোরিকশা, রিকশা এবং প্রাইভেট কারের পাশাপাশি সরকারি বিআরটিসি। এমন পরিস্থিতিতে জনকল্যাণে উদ্যোগ নেবে গণবান্ধব সরকার, এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুরের শ্রীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল 3 জনের। এই ঘটনায় আহত হন আরও 1 জন। গেল রাত 1:20 দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করা হলেও পালিয়ে যেতে সক্ষম হয় চালক। নিহতদের স্বজনদের অভিযোগের উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল মা ও ছেলের। বুধবার রাত 8টায় শহরের একটি সুপার মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় রাস্তা অবরোধ করে ট্রাকটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবার আবহাওয়া সংবাদ। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।